সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের জকিগঞ্জ সড়কে এবং এই সড়কটি প্রায় 2 ঘন্টা ব্যাপী অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আপনারা জানেন যে গতকালকে যে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটি ঘটেছে এর পর থেকে কিন্তু দেশের পরিস্থিতি একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান করছে এবং সেই পরিস্থিতি মোকাবেলায় এবং সেই পরিস্থিতিকে মাথায় রেখেই আসলে আজকের যে এইচএসসি পরীক্ষাটি ছিল সেই এইচএসসি পরীক্ষাটি বাতিলের ঘোষণা করার দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা। এরপর কিন্তু আমরা দেখেছি শিক্ষা সচিবের একটি প্রেস ব্রিফিং হয়েছিল গতকালকে। সেখানে বলা হয়েছিল যে এইচএসসি পরীক্ষা কোনোভাবেই আসলে পেছানো যাবে না। এরপর কিন্তু আমরা এর প্রায় গভীর রাতে আরেকটি বিবৃতি আসে। সেখানে আসলে বলা হয়েছিল যে আজকের যে এইচএসসি পরীক্ষাটি আছে সেটি আসলে স্থগিত করা হয়েছে। এই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবদের এরকম কথাবার্তার প্রতিবাদে আজকে প্রায় সকাল থেকে কিন্তু ঢাকা সহ পুরো দেশের পরিস্থিতি কিন্তু অনেকটা ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে এবং ইতিমধ্যেই ঢাকায় আমরা দেখেছি, যতটুকু আমরা জানতে পেরেছি, ঢাকায় পুলিশ সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রায় 45 জনেরও অধিক গুলিবিদ্ধ হয়েছে শিক্ষার্থী যারা আছে। এবং সেই প্রতিবাদে কিন্তু আজকে প্রায় 2 ঘন্টা ব্যাপী সিলেটের যে জকিগঞ্জ সড়কটি আছে সেই সড়কটি অবরোধ করে রেখেছে সিলেটের যারা শিক্ষার্থীরা আছে। এবং তারা আসলে যেমনটি আসলে বলছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি আসলে বলছেন যে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব তাদের পদত্যাগ তারা দাবি করছেন এবং যেহেতু তারা আসলে একটি গুরুত্বপূর্ণ জায়গাতে বসে তাদের মন গড়া কথাবার্তার প্রতিবাদ কিন্তু একই সাথে শিক্ষার্থীরা জানাচ্ছেন। এবং সিলেটের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডটি আছে সিলেটের, সেই শিক্ষা বোর্ডের একেবারে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং এখানে তারা অবস্থান নিয়েছেন। এবং একই সাথে এই কর্মসূচির ফলে কিন্তু সিলেটের যে জকিগঞ্জ সড়কটি আছে, আপনারা জানেন যে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই সড়ক দিয়ে কিন্তু শত শত গাড়ি পরিবহন যাতায়াত করে। তো সেই ক্ষেত্রে আসলে এই তাদের এই কর্মকাণ্ডের কারণে, তাদের এই কর্মসূচির ফলে কিন্তু যারা তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে এখানে এবং একটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে আমরা যতটুকু এখানে সেটা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা সর্বশেষ যতটুকু আসলে জানতে পেরেছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত আছেন। এরপরও আমরা যতটুকু জানতে পেরেছি এখন সেনাবাহিনীর টিম এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ডটি আছে সিলেটের সেদিকে অগ্রসর হচ্ছে এবং সিলেটের যে জকিগঞ্জ সড়কটি আছে প্রায় দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এবং এখানে এই অবরোধের ফলে এখানে কিন্তু একটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে শত শত গাড়ি যানবাহন কিন্তু এখানে আটকা পড়েছে এবং শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে একই সাথে কিন্তু তারাও কিন্তু এখানে তাদের অবস্থান সেটি কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা হাঁটতে দেবো না, জুলাইয়ের চেতনাকে আমরা হাঁটতে দেবো না। আমরা ঐক্যবদ্ধ ভাবে এখানে বসে থাকবো। সর্বশেষ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে মাইকে বলেন দেখতেই পাচ্ছেন আসলে শিক্ষার্থীরা অনেকটাই কিন্তু তারা বিক্ষুব্ধ রয়েছে। তারা যেমনটি আসলে বলছেন, ঢাকায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের যে দফায় দফায় সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় ইতিপূর্বে কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় অনেককেই মেডিকেলে প্রেরণ করা হয়েছে শিক্ষার্থীরা যেমনটি আসলে বলছেন। এবং তারা আসলে এখানে তারা যেমনটি আসলে বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি শিক্ষা সচিব পদত্যাগ করেছেন এবং শিক্ষার্থীরা শুধু শিক্ষা সচিব পদত্যাগেই কিন্তু আসলে
আসলে তারা সন্তুষ্ট নয়। তারা যেমনটি আসলে বলছেন যে শিক্ষা উপদেষ্টারও এখানে একই সাথে পদত্যাগ করতে হবে, এবং এটি যদি করা না হয় তাহলে তাদের যে এই কর্মসূচি সেটি আসলে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু তাদের এই কর্মসূচিটি পালন করা হচ্ছে, যতটুকু শিক্ষার্থীরা যতটুকু আমাদেরকে জানিয়েছেন। এবং ঢাকায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছিল এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু সচিবালয়ে ঘেরাও কর্মসূচি তারা কিন্তু করেছে, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের দফায় দফায় সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে, এবং সেই সংঘর্ষে প্রায় 45-এর জন্য অধিক শিক্ষার্থী তারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তারা এমনটি আসলে দাবি করছেন শিক্ষার্থী যারা আছেন। এবং যেমনটি আসলে বলছিলাম যে সিলেটের যে জকিগঞ্জ সড়কটি আছে এটি একটি জনবহুল একটি সড়ক। এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় শত শত যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে। তার শিক্ষার্থীদের এই কর্মসূচির ফলে কিন্তু এই সড়কে একটি জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, এবং এখানে দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু দুপাশে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। এবং শিক্ষার্থীর অপরদিকে শিক্ষার্থী যারা আছে তারা যেমনটা আসলে বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত আসলে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি আসলে চলমান থাকবে। এবং একই সাথে আমরা আপনাদেরকে জানাতে চাই সিলেটের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডটি আছে সে ভিতরে কিন্তু অনেক পুলিশ সদস্যরা সেখানে তারা সতর্ক অবস্থানে রয়েছে, এবং একই সাথে শিক্ষার্থী যারা আছে সিলেটের তারা কিন্তু সিলেটের যে জকিগঞ্জ সড়কটি আছে সেই সড়কটি দীর্ঘ প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা এই সড়কটি অবরোধ করে রেখেছে, যার ফলে আসলে আমরা যেমনটা আসলে আপনাদেরকে বলেছিলাম যে সিলেটের যে এই জকিগঞ্জ সড়কটি একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই সড়কে। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অটল রয়েছে, এবং তাদের যে যৌক্তিক দাবি তারা যেমনটি বলছেন যে তাদের যৌক্তিক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ তারা দাবি করছেন। সেই দাবিতেই কিন্তু প্রায় দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী সিলেটের যে জকিগঞ্জ সড়কটি আছে সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছে, এবং সেই অবরোধের ফলে কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে আটকা পড়ছেন। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করতে পেরেছি, এখানে যে অ্যাম্বুলেন্সগুলো আছে, রোগীবাহী যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। সেই পরিবহনগুলো কিন্তু আসলে তারা সহজে এখানে চলাফেরা করতে পারছেন। এছাড়া আসলে গণপরিবহন এবং পণ্য পরিবহন সহ যে সকল গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু তারা আটকে দিয়েছে, এবং সেই গাড়িগুলো কিন্তু সিলেটের যে জকিগঞ্জ সড়কটি আছে সেই সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমার ভাইয়ের রক্ত ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, গর্জে উঠুক আরেকবার, জুলাইয়ের হাতিয়ার, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমরা ত্রিকোটিকার, 1 2 3 4, আমরা ত্রিকোটিকার, কয়টার সময় আমরা প্রয়োজনে আইনের সহায়তা নিব।